তোমরা যারা ভুঁড়ি কমাতে চাইছো, ওজন কমাতে চাইছো, অনেকেই মনে করো সকালবেলা ব্রেকফাস্টে ফল খাবে বা একটুখানি খিদে পেলে ফল খাবে, কারণ ফলের ক্যালোরিটা অনেক কম আর জল বেশি আছে বলে খুব সহজে রোগা হতে পারবে। কিংবা অনেকেই হেলদি খাবার বলে সকালের ব্রেকফাস্টে ফ্রুট জুস খায়। এই ফলটা আসলে কিভাবে খেতে হয়? তুমি যেভাবে খাচ্ছ তাতে উপকারের থেকে হয়তো অপকারটা আরো বেশি হচ্ছে। ফলটা কিভাবে খাওয়া উচিত, কেন খাওয়া উচিত, এই সব জিনিসগুলোই আজকে ভিডিও থেকে জানতে পারবে। তাই তুমি যদি ফল খেতে পছন্দ করো, আজকের ভিডিওটা তোমার জন্যে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ফল যদি তুমি ঠিক সময় খেতে পারো তাহলে সেটা খুবই উপকার করবে, আর সেটাই যদি ভুল সময় ভুলভাবে খাও তাহলে উপকারের থেকে অপকার বেশি হবে। তোমার শরীরে সুগার লেভেলটা বেড়ে যাবে, পেটে চর্বি বেড়ে যাবে। তাই কয়েকটা ভুল আমি শুধরে দিচ্ছি, দেখো তুমি তার মধ্যে কোনো ভুলটা করো কিনা। তার প্রথম ভুলটা হচ্ছে খাওয়ার সাথে সাথেই ফল খাওয়া। অনেকেই খাওয়ার থালার মধ্যে একটা করে ফল নেয় বা খেয়ে উঠেই একটা ফল খায়। খাওয়ারের একটা আলাদা হজমের ক্রিয়া আছে। তুমি ভাত, রুটি, সবজি, মাছ, মাংস যাই খাও না কেন, সেগুলো যে স্পিডে হজম হয় এবং সেগুলো থেকে যে রক্তে চিনিটা ছড়ায়, তার পরিমাণ আর স্পিড একটা ফলের হজম হওয়া বা রক্তে চিনি ছড়ানোর পরিমাণের থেকে একদম আলাদা। তুমি খাওয়ার পরে যেই ফলটা খাচ্ছ, ফলটাতে চিনিটা অনেকটা বেশি আছে আর খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এমনিতেও তুমি যদি টক ফল খাও তার মধ্যে অ্যাসিডটাও থাকে। এই সব জিনিসগুলোর জন্য তোমার হজমটা গন্ডগোল হয়ে যাচ্ছে। তাই যে খাবারটা খাচ্ছ সেই খাবারটা ঠিক করে শরীর হজম করতে পারছে না, তার কারণে ইনফ্লেমেশন হচ্ছে। আর ইনফ্লেমেশন হলেই তোমার মেটাবলিজম নষ্ট হয়ে যাবে আর পেটে প্রচুর চর্বি জমবে। এই ইনফ্লেমেশনটা কি আর ইনফ্লেমেশনটা কিভাবেই বা ঠিক করবে, এই সমস্ত কিছু আমার আগের ভিডিওটাতেই দেওয়া আছে। সেই ভিডিওর থাম্বনেলটা আমি ওপরে দিলাম, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। তাই প্রথম ভুলটা তুমি যদি করে থাকো, খাওয়ার সাথে সাথে ফল খাও, সেটা না খেয়ে খাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পরে সেই ফলটা খাবে, যাতে ততক্ষণে তোমার মূল খাওয়াটা হজম হয়ে যায় আর ফলের উপকারিতাটা তুমি পেতে পারো। দ্বিতীয় ভুল যেটা করা হয় সেটা হচ্ছে যে ফলগুলোর বাইরের খোসাটা শুদ্ধ খাওয়া যায়, সেই ফলগুলোর খোসাটা ছাড়িয়ে খাওয়া হয়। যেমন ধরো আপেল, শসা, নাশপাতি, আঙুর, এরকম অনেক ফল আছে যেগুলো খোসা শুদ্ধই খাওয়া উচিত। তুমি যদি সেগুলোর খোসা ছাড়িয়ে খাও তাহলে ফলের অনেকটা পুষ্টি আর প্রচুর ফাইবার তুমি ফেলে দাও। এই ফলের চামড়ার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টটাও অনেক বেশি থাকে, যেটা শরীরের জন্য খুব দরকারি। তাই সবসময় ফল খাওয়ার সময় লক্ষ্য রাখবে যে ফলগুলো খোসা শুদ্ধ খাওয়া যায় সে ফলগুলো খুব ভালো করে পরিষ্কার করবে, যাতে ওর গায়ে যে পেস্টিসাইড লেগে থাকে সেগুলো ভালো করে ধুয়ে যায় এবং সেই ফলটা খোসা শুদ্ধই খাবে। 3 নম্বর ভুল যেটা হয় সেটা হচ্ছে অনেকেই দুধের সাথে বা দইয়ের সাথে ফল মিলিয়ে খায়। সব ফলেই কোনো না কোনো রকম অ্যাসিড আছে। অনেক সময় দুধটা আর দইটার সাথে যখন সেই ফলের অ্যাসিডটা মিশছে, সেটা আরো বেশি বিষাক্ত করে দিচ্ছে, যেটা তোমার হজমটাকে একদমই ক্ষতি করে দেয়। তুমি নিজেই সেটা বুঝতে পারবে। দুধ বা দই দিয়ে ফল খাওয়ার পর তোমার কিরম শরীরটা ভারী লাগবে, নেক্সট খাওয়ার সময় হয়ে গেলেও তোমার খিদে পাবে না। এই ভুলটা কখনোই করো না। বিশেষ করে যে ফলগুলোর একটু টক থাকে, যেমন আঙুর বা কমলা লেবু, সেগুলো তো একদমই দুধ আর দইয়ের সাথে মিশিয়ে খাবে না, তাতে উল্টো রিয়াকশন হয়ে যায়। সে জায়গায় একান্তই যদি তোমায় দুধ বা দইয়ের সাথে খেতে হয় ফল, তাহলে তুমি প্লান্ট বেসড মিল্ক দিয়ে খাবে, যেমন সয়া মিল্ক দিয়ে খেলে। তাহলে দুধের যে ল্যাকটোজটা থাকে তার সাথে যে সমস্যা হয় সেটা হবে না। 4 নম্বর ভুল যেটা করা হয় সেটা হচ্ছে সন্ধ্যের পরে বা রাত্রিবেলা ফল খাওয়া। যে কোনো ফলের মধ্যেই চিনি থাকে, যেটাকে বলে ফ্রুক্টোজ। আর এই রাত্রিবেলা যখন তুমি চিনিটা খাচ্ছ তখন তোমার ঘুমটা ডিস্টার্বড হয়ে যাচ্ছে
আর হজম ক্রিয়াটাও অনেক স্লো হয়ে যাচ্ছে। তাতে পরের দিন তোমার খিদে বেশি পাবে বা একদমই খিদে পাবে না, আর হরমোনটাও গন্ডগোল করতে থাকবে। তাই রাত্রিবেলাতে কখনোই ফলটা খাবে না। ফল খাওয়ার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে ব্রেকফাস্টের পর থেকে বিকেল অবধি। যখন সূর্যটা ডুবছে তার আগে তুমি ফল খাওয়াটা শেষ করে ফেলবে। 5 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। সব সময় লোকাল আর সিজনাল ফল খাবে। আজকালকার দিনে সারা পৃথিবীর থেকে ফল আমাদের দেশে আসছে এবং 12 মাস আসছে। তুমি আম খুঁজলে 12 মাস আম পাবে। সেরকমই বিদেশি ফল, কিউই, স্ট্রবেরি, ব্লুবেরিজ এগুলো সহজেই পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের শরীরের সাথে প্রকৃতি মানিয়ে জিনিস তৈরি করে। আমরা যে দেশে থাকি, যে ক্লাইমেটিক কন্ডিশনে থাকি, সেই জায়গাতে যে সময় যে ফলটা আমাদের শরীরের জন্য ভালো হয়, প্রকৃতি সেই ফলটাই তৈরি করে। যেমন দেখো, যখন গরম পড়তে শুরু করে তখন তরমুজ বেরোয়, কারণ তখন শরীরটা শুকাতে থাকে, টেম্পারেচার বাড়তে থাকে। তরমুজটা সেই জায়গাতে জল দেয় আমাদের আর শরীরটাকে ঠান্ডা করে। এবং তারপরেই দেখবে আম আর কাঁঠাল বেরোয়। প্রচন্ড গরমের মধ্যে আম আর কাঁঠালের যে পুষ্টিটা আছে সেটা আমাদের শরীরের খুব দরকার পড়ে। আবার একটা সময় জাম পাওয়া যায় অনেক বেশি, একটা সময় পেয়ারা পাওয়া যায় অনেক বেশি, একটা সময় পানি ফল পাওয়া যায় অনেক বেশি। এই সব জিনিসগুলোই সেই সময় সেই টেম্পারেচারে আমাদের শরীরের জন্য উপকারী, তাই প্রকৃতি সেটাকে তৈরি করে। তাই সবসময় চেষ্টা করবে বাজারে ফ্রেশ কোন ফলটা পাওয়া যাচ্ছে, আর লোকালি যে ফলটা পাওয়া যায় সবসময় সেটাই কিনে খাবে। তার মধ্যে পুষ্টিগুণটাও অনেক বেশি থাকছে আর তোমার শরীরের জন্য সেটা অনেক উপকার করছে। 6 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে ফ্রুট জুস। অনেকেই ভাবে ফ্রুট জুস খাওয়াটা বুঝি খুব উপকারী, কিন্তু ফ্রুট জুস করছো মানে ফলের সমস্ত ফাইবারটাই তুমি ফেলে দিচ্ছ। যেটা গ্লাসে করে খাচ্ছ সেটা চিনি গোলা জল, আর তার মধ্যে খুব সামান্য কিছু পুষ্টি থাকছে। এই ফলের ফাইবারটা ফেলে দেওয়ার জন্যে তোমার ব্লাড সুগারটা অনেক তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, যেটা গোটা ফল খেলে কখনোই হবে না। গোটা ফলে প্রচুর ফাইবার থাকছে, ধীরে ধীরে তোমার রক্তে চিনিটা ছড়াচ্ছে, আর ফলের যে পুষ্টিটা থাকছে সেটাও পুরোপুরি তোমার শরীর নিতে পারছে। তাই বছরে একবার দুবার শখ করে ফ্রুট জুস খেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিয়মিত গোটা ফলই খাবে। 7 নম্বর যে ভুলটা হয় সেটা হচ্ছে ফলটাকে কিভাবে তুমি স্টোর করছো সেটা। অনেক ফল আছে যেগুলো ফ্রিজে রাখলে দীর্ঘদিন তার পুষ্টিগুণ ঠিক থাকে, আবার অনেক ফল এরম আছে যেটা ফ্রিজে রাখলে তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, সেটা বেশি পেকে যায়, যাতে তার মধ্যে অনেক নিউট্রিশন হারিয়ে যায়। তাই কোন ফলটা বাইরে রাখা উচিত আর কোন ফলটা ফ্রিজে রাখা উচিত এটা জেনে ফলটাকে রাখা খুব দরকারি। তুমি দেখবে কলাটা বাইরে রাখলে দীর্ঘদিন ঠিক থাকে, কিন্তু ফ্রিজে রাখলেই সেটা অক্সিডেশন হয়ে যায়, কালো হয়ে যায়। তাই কলা কখনোই ফ্রিজে রাখা উচিত না। আবার উল্টো দিক থেকে তুমি আপেল বা আঙ্গুর দীর্ঘদিন যদি ফ্রিজে রাখো সেটা একদম ঠিকঠাক থাকে। কোনো রকম স্ট্রবেরি, রাসবেরি, ব্লুবেরি এগুলো ফ্রিজে রাখলে ঠিক থাকে, সেগুলো আবার বাইরে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই যে ফলটা ফ্রিজে রাখলে ভালো থাকে সেটা ফ্রিজে রাখবে, আর যে ফলটা বাইরে রাখলে ঠিকঠাক থাকে সেটা বাইরে রেখে খাবে, যাতে ফলটা নষ্ট না হয়, তার পুষ্টিগুণটা ঠিকঠাক থাকে। 8 নম্বর যে ভুলটা হয় সেটা হচ্ছে ফল খাওয়া ভালো, এই কারণে এক একজন প্রচুর ফল খায়। একটা জিনিস ভুললে চলবে না, ফলের মধ্যে প্রচুর চিনি থাকে। এই ফ্রুট রোস্টটা তোমার ব্লাড সুগারটাকে বাড়িয়ে দেয়। শুধু তাই না, তোমার লিভারের ফ্যাটও এই ফ্রুট রোস্ট থেকেই জমে। আমার ফ্যাটি লিভারের ওপরে একটা ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে ফ্রুট রোস্টটাও আমাদের শরীরে অনেকটা ক্ষতি করে। তাই কখনোই প্রচুর ফল খাবে না, সারাদিনে 2 থেকে 3 ধরনের ফল, তাও অল্প করে খাবে, যাতে ফলের পুষ্টিগুণটা তুমি পেতে পারো, কিন্তু রক্তে সুগার স্পাইকটা যেন না হয়। এই 8টা নিয়ম যদি মাথায় রেখে তুমি ফল খেতে পারো, তাহলে দেখবে ফলের পুষ্টিগুণ তুমি পাচ্ছ, তোমার ওজনটা ভালো করে কমছে, পেটে চর্বি জমছে না, ফ্যাটি লিভার হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, হজম শক্তিটা গন্ডগোল হচ্ছে না, সব দিক থেকেই তুমি ভালো থাকছো। এই 8টা ভুলের মধ্যে তুমি কোন ভুলটা করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো।
মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।